পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান জলদস্যুদের জগতে ডিজনির সোনার ফ্র্যাঞ্চাইজি। ঝড় বৃষ্টি অন্ধকার আর সমুদ্রের তাণ্ডবের মধ্যে জলদস্যুদের রোমাঞ্চকর জীবনযাত্রাকে রূপালী পর্দায় জীবন্ত করেছে ডিজনির পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিরিজ। জনি ডেপ অভিনীত ক্যাপ্টেন জ্যাক স্প্যারো এখন সারা বিশ্বের পপ কালচারের এক অমর চরিত্র। এই ফ্র্যাঞ্চাইজির সূচনা ২০০৩ সালে কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল দিয়ে। পরে আসা প্রতিটি সিনেমাই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে, ডিজনির আয় এনে দিয়েছে কয়েক বিলিয়ন ডলার। শুরুতে ডিজনি চেয়েছিল স্টিভেন স্পিলবার্গকে দিয়ে সিনেমাটি বানাতে, কিন্তু ফ্যান্টাসির ঘাটতি থাকায় পরিকল্পনাটি বাতিল হয়। শেষমেশ লেখক টেড ইলিয়েট ও টেরি রোসিওর কাহিনী থেকে পরিচালক গর ভার্বিন্সকির হাতে তৈরি হয় প্রথম সিনেমা। কাস্টিং নিয়েও ছিল চমক। জ্যাক স্প্যারোর ভূমিকায় প্রথমে ভাবা হয়েছিল হিউ জ্যাকম্যানকে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচিত হন জনি ডেপ। আর উইল টার্নারের চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল টোবি ম্যাগুয়ের, জুড ল, হিথ লেজারদের। পরে নির্বাচিত হন অরল্যান্ডো ব্লুম। এই ফ্র্যাঞ্চাইজির সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের গর্বের নাম নাফিস বিন জাফর। তিনি অ্যাট ওয়ার্ল্ডস এন্ড সিনেমায় টেকনিক্যাল ডেভেলপার হিসেবে কাজ করে ২০০৭ সালে অস্কার জেতেন সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ক্যাটাগরিতে, প্রথম বাংলাদেশী হিসেবে। মজার বিষয়, প্রতিটি সিনেমায় লুকিয়েছিল মিকি মাউসের ইস্টার এগ। কোথাও ধোঁয়ার মধ্যে মিকির মুখ, কোথাও তালার নকশায় তার আকৃতি, আবার কোথাও মানচিত্রের কোনায় লুকানো তার চিত্র। জ্যাক স্প্যারো চরিত্রটি অনুপ্রাণিত হয়েছে বাস্তবের এক জলদস্যু জন ওয়ার্ড বা ইউসুফ রেইস থেকে, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ক্যাপ্টেন বারবোসার চরিত্রের অনুপ্রেরণা এসেছে অটোমান নৌবাহিনীর সেনাপতি খাইর এদ্দিন পাশা থেকে। আর ব্ল্যাক বেয়ার্ড ছিল বাস্তবেরই এক কুখ্যাত দস্যু এডওয়ার্ড টিচ। রকস্টার প্রাণের জনি ডেপ নিজের চরিত্রে অনুপ্রেরণা নিয়েছিলেন রোলিং স্টোনসের গিটারিস্ট কিথ রিচার্ডস ও কার্টুন চরিত্র পেপে লে পিউ থেকে। পরবর্তীতে কিথ নিজেও সিনেমায় ক্যাপ্টেন টিক চরিত্রে ক্যামিও দেন। সব মিলিয়ে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান শুধু একটি সিনেমা নয়, এটা এক মহাকাব্যিক অভিযানের নাম, যা প্রমাণ করে জলদস্যুরাও হতে পারে কিংবদন্তি।